দশম শ্রেণীতে ব্যর্থ হওয়া সবজি বিক্রেতা আজ হাজারো ছাত্রের একমাত্র মাস্টার মশাই। হ্যাঁ, দশম শ্রেণীতে অনেক কষ্ট করে পাশ, সমাজের চোখে একসময় অযোগ্য তকমা পেয়েছিল ছেলেটা। আজ সেই ছেলেটার গল্প আপনাকেও অনুপ্রাণিত করবে। প্রতিদিন ভোর 5টা বাজতেই তার বাড়ির ছাদে শুরু হয়ে যায় ক্লাস। প্রায় 1000 জন ছাত্র রোজ লেখাপড়া করছে সেই ছাদের ক্লাসে। এই শিক্ষকের নাম রোহিত কুমার। বাচ্চাদের রুফটপ স্যার। বিহারের এক ছোট্ট গ্রামে জন্ম তার। ছোটবেলায় স্বপ্ন ছিল শিল্পী হওয়া, কিন্তু সংসারের আর্থিক অবস্থা ছিল এতটাই খারাপ যে সেই স্বপ্ন মাঝ পথেই থেমে যায়। মা ঘুঁটে বিক্রি করে ছেলের পড়ার খরচ জোগাতেন। স্কুল শেষে রোহিত নিজেও সবজি বিক্রি করতেন, যাতে পরিবারে দুটো টাকা আসে। পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না, বরং অনেক কষ্টেই মাধ্যমিক পাশ করেছিলেন রোহিত। তারপর গ্রামের লোকজনের কটূক্তি যেন নিত্য সঙ্গী হয়ে গিয়েছিল। অনেকেই ব্যঙ্গ করে বলতো, নিজেই টেনে টুনে পাস, সে আবার অন্যদের কি শেখাবে। এই কথাগুলোই হয়তো আগুন জ্বালিয়ে দিয়েছিল তার ভিতরে। রোহিত বুঝেছিলেন শুধু নাম্বার পাওয়াটাই শিক্ষার মাপকাঠি হতে পারে না। সমস্যা ছাত্রদের মধ্যে নয়, সমস্যা গোটা পদ্ধতিতে। মুখস্থ বিদ্যা নয়, বরং বোঝার আনন্দটাই আসল শিক্ষা। তাই তিনি ঠিক করলেন পড়াশোনাকে এমন সহজ আর মজার করে তুলবেন যাতে তার রোজকার জীবনের সঙ্গে মিলেমিশে যায়। শুরু হয়েছিল মাত্র 4 জন ছাত্রকে নিয়ে, তার নিজের বাড়ির ছাদেই। মাসিক ফি মাত্র 125 টাকা। না কোনো দামি ইকুইপমেন্ট, না কোনো বাড়তি সুবিধে, ছিল শুধু একটা ছাদ, সঙ্গে খাতা কলম আর এক শিক্ষকের অদম্য ইচ্ছে শক্তি। আজ সেই ছাদটাই হয়ে উঠেছে এক অনন্য শিক্ষা কেন্দ্র। SCS অনলাইন নামে পরিচিত এই ক্লাসে প্রতিদিন 1000-এরও বেশি ছাত্রছাত্রী পড়তে আসে। প্রতিদিন ভোর 5টায় ক্লাস শুরু হয়, সন্ধ্যে 5টা পর্যন্ত চলে পড়াশুনো। রবিবার বা উৎসবের দিনগুলোতেও ক্লাস চলে, কোনো ছুটি নেই। সিঁড়ি বেয়ে একে একে বাচ্চারা ছাদে ওঠে। কেউ অঙ্কে কাঁচা, কারো আবার ইংরেজিতে ভয়, কেউ কেউ আবার ভৌত বিজ্ঞানের নাম শুনলেই ভিড়মি খায়। আর তখনই তাদের রোহিত স্যার চক হাতে দাঁড়িয়ে যান। কখনো সহজে বিজ্ঞান পরীক্ষা করে দেখান, কখনো গল্পের ছলে কঠিন অঙ্ক বুঝিয়ে দেন। ছাত্রছাত্রীদের ভয় ধীরে ধীরে কৌতূহলে বদলে যায়। এরপর কয়েকজন ছাত্র মিলে একটি ইনস্টাগ্রামে পেজ তৈরি করে, যেখানে তাদের রোহিত স্যার বিজ্ঞানের সহজ এক্সপেরিমেন্ট দেখান। সেই ভিডিওগুলো ভাইরাল হতেই নেট দুনিয়ায় রোহিত হয়ে ওঠেন রুফটপ স্যার। 2026 সালে ফেব্রুয়ারিতে তার গল্প তুলে ধরে দ্য বেটার ইন্ডিয়া। আর তারপরেই এই অনুপ্রেরণার গল্প ছড়িয়ে পড়ে গোটা দেশে। এমনকি জোহর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু এই উদ্যোগের প্রশংসা করে রোহিতকে সাহায্যের প্রস্তাবও দেন। কিন্তু রোহিতের কাছে সবচেয়ে বড় সাফল্যটা অন্য জায়গায়। আজ তার মা আর দিনমজুরের কাজ করেন না, তিনি এখন ছাদের এক কোণে বসে দেখেন তার ছেলে 1000টা ছেলে মেয়েকে পড়াচ্ছে। একসময় যাকে সমাজ অযোগ্য বলেছিল, আজ তিনি বহু পরিবারের আশার আলো। রোহিতের স্বপ্ন এখন আরো বড়। তিনি চান অনলাইন শিক্ষার মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে যেতে, যেন অর্থের অভাবে কোনো ছাত্র মাঝপথে হারিয়ে না যায়। দশম শ্রেণীতে কোনো রকমে পাশ করা একজন সবজি বিক্রেতা আজ হাজারো ছাত্রের মাস্টার মশাই। এই গল্পই আমাদের মনে করিয়ে দেয়, রেজাল্ট আপনার পরিচয় নয়, পরিস্থিতি আপনার ভবিষ্যৎ ঠিক করে না। আপনার জেদ, আপনার ভালোবাসা আর সমাজের জন্য কিছু করার ইচ্ছেই আপনাকে সবার থেকে আলাদা করে তোলে। আর তাই একটা সাধারণ ছাদ থেকেও শুরু হতে পারে শিক্ষার বিপ্লব। আমাদের আলটিমেট মোটিভেশনের পুরো টিমের তরফ থেকে রোহিত কুমার স্যারের জন্য রইল অনেক শুভকামনা। আপনি ভালো থাকবেন।